যদি এখন তওবা করো, আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলে যতই গুনাহ করে থাকো, তুমি যদি তোমার হায়াতের জিন্দেগির মধ্যে যদি 40 বছর 50 বছরও যদি গুনাহ করে থাকো, ওই গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। মানুষ দুনিয়ার মধ্যে যে কাজই করুক, সমস্ত কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দাঁড় করায় দিবে। মানুষের সাক্ষী হবে 8টা। কয়টা সাক্ষী হবে বলেন? 8টা সাক্ষী হবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা যখন আমাদের হাতে আমলনামা দিবেন, একদল মানুষের হাতে আমলনামা দিবেন জান্নাতি, তাদের হাতে যখন নেক আমলনামা দিবেন, তখন তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আরেক দল মানুষের হাতে, তাদের হাতে আমলনামা দিবেন, তাদের বুকটা ছিদ্র করে হাতটা পিছন দিকে নিয়ে হাতের মধ্যে যখন আমলনামা দিবে, তখন তারা বলবে আল্লাহ, আমলনামা তো দিলেন কত কষ্ট দিয়ে, তারপরেও আমলনামা দেখতে পারতেছি না। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ওরে ফেরেশতার দল, এদের ঘাটটা মুছরায়া এরপর এদের ঘাটটা পিছনের দিকে দিয়া দেই। পিছনের দিকে দিয়া যখন দিবে, তখন আমলনামা দেখে তারা বলবে আল্লাহ, এই গুনাহ আমরা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে নাফরমানের দল, দুনিয়াতে একটা সত্যকে ডাকার জন্য কত মিথ্যা কথা বলছো। ওই সময় জমিন আমাদের কাছে, আমার কাছে কত ফরিয়াদ জানাইছিল, আল্লাহ আপনি আমাদেরকে অর্ডার দেন, আপনি আমাকে অনুমতি দেন। ওয়াল আরদু তাস্তাআযান মিনহু, আপনি আমাকে অনুমতি দেন, এই নাফরমানদেরকে আমি দুনিয়ার জমিনে মিশাই দেই। ওই সময় আল্লাহ বলে যে আমি তার জমিনের কথা শুনি নাই। জমিনের মধ্যে যা যা হয়েছে, যা যা নেক করছো, এই নেকের জন্য জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর দুনিয়ার জমিনে তুমি যদি গুনাহ করে থাকো, এই গুনার জন্য সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে যারা দেয় 4 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলে, ওরে নাফরমান, দুনিয়াতে যা অপকর্ম করেছো, যা নেক কাজ করেছো, আজকে সমস্ত নেক আর অপকর্মের সমস্ত সাক্ষী আজকে জমিন দিয়া দিবে। জমিন একে একে করে কোন জায়গায় কোন নেক করেছি, কোন জায়গায় কোন নেক করলাম, কোন আমল করলাম, কোন গুনাহ করলাম, জমিন ফুটে সহকারে জমিনের জবান আল্লাহ খুলে দিবে। জমিন কথা বলতে থাকবে। এবার নাফরমান বলবে, আল্লাহ জমিন যে সাক্ষী দিতেছে, জমিন আমাদের নামে মিথ্যা কথা বলতেছে। আল্লাহ তাআলা বলবে, রে নাফরমান, এখনই তোর সাক্ষী শেষ হয়ে যায় নাই, মাত্র সাক্ষী হয়েছে একটা। সাক্ষী আল্লাহ বলছে যে 8টা, একটা সাক্ষী মাত্র গেছে। এবার 2 নম্বরে যে সাক্ষীর কথা আল্লাহ তাআলা বলেন, সূরাতুল ইয়াসিনের 65 নম্বরে আল্লাহ তাআলা বলেন, তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে তোমার সঙ্গে যে 2টা হাত দিয়া তুমি গুনাহ করছো, এই গুনাহের জন্য তোমার হাতের যত গুনাহ আছে, হাতের জবান আল্লাহ খুলে দিবে। ওই সময় হাত তোমার সমস্ত গুনাহের বর্ণনা দিতে থাকবে।
আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার গুনাহের বিরুদ্ধে হাত দিয়া যে গুনাহ করেছো, তুমি হাত দিয়া কখন তুমি তোমার এলাকার মানুষের উপর তুমি আঘাত করেছো অন্যায়ভাবে, তুমি এই হাত দিয়া কখন ঘুষ নিয়েছো, এই হাত দিয়া তুমি কখন সুদ নিয়েছো, এই হাত দিয়া তুমি কখন তোমার বিবিটার গায়ে তুমি আঘাত করেছো অন্যায়ভাবে। হাত ওই দিন কথা বলবে। এবার নাফরমান বলবে, অনেক নাফরমান আছে যাদের হাত নাই, আছে না নাই? অনেকের হাত নাই, আবার অনেকের পাও নাই। ওই সময় আল্লাহ তাআলা বলবে, মাত্র তোমার সাক্ষী গেছে 2টা, এখন আরো সাক্ষী রয়ে গেছে, আরো সাক্ষী রয়ে গেছে 6টা। এবার তোমার গুনাহের জন্য তোমার 2 পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। পা দিয়া যেই যেই জায়গায় আমি গুনাহ করেছি, হেঁটে হেঁটে যেই জায়গায় গিয়ে আমি গুনাহ করেছি, পা প্রত্যেকটা জায়গার জন্য, প্রত্যেকটা গুনার জন্য সাক্ষী দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেকের সাথে 2টা করে ফেরেশতা আছে। কয়টা করে ফেরেশতা বলেন? কিরামান কাতিবিন। এই 2 জন ফেরেশতা আমরা যদি নেক কাজ করি, তাহলে ওই নেক কাজের নেকগুলো তারা লিখে, আর যদি গুনাহ করি ওই গুনাহগুলো তারা লিখতেছে। আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতরের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ কোরআনুল কারীমে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রত্যেকের সাথে আমি আল্লাহ 2টা ফেরেশতা দিয়েছি। তোমাদের ঘুম আছে, তোমাদের খাওয়া দাওয়া আছে, তোমাদের প্রস্রাব পায়খানা আছে, কিন্তু এই 2 জন ফেরেশতা ঘুমায় না, খায় না। এই 2 জন ফেরেশতার কোনো নিদ্রা নাই, এই 2 জন ফেরেশতার কোনো আহার নাই। তুমি রাতে ঘুমাও, তুমি যদি রাতের আধারে গুনাহ করো, তুমি যদি দিনের প্রকাশ্যে তুমি গুনাহ করো, তুমি যদি অন্ধকারের মধ্যে গুনাহ করো, এই 2 জন ফেরেশতা তোমার সমস্ত অপকর্মগুলো লিখতেছেন আর দেখতেছেন। তো তোমার জন্য এই 2 জন ফেরেশতা কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে বলেন, তোমার গুনাহের জন্য যেই জিনিসটা তোমার জন্য সাক্ষী দিবে, সেই সাক্ষীটা হবে তোমার গায়ের চামড়া। তোমার গায়ের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিম সিজদার 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার গায়ের চামড়া। এরপর আল্লাহ তাআলা বলে 6 নম্বরে তোমার সাক্ষী হয়ে দাঁড়াবে তোমার 2টা চোখ। এই চোখ দিয়া তুমি কোন ভিন নারীর দিকে তাকাইছিলা? এই চোখ দিয়া তুমি কার দিকে তাকাইছিলা? তুমি কি নৃত্য দেখছিলা নাকি? এই চোখ দিয়া তুমি টিভি দেখছো নাকি? এই চোখ দিয়া তুমি নর্তকীদের নাচ দেখছিলা নাকি? তুমি এই চোখ দিয়া যা গুনাহ করেছো, চোখের গুনাহ, চোখগুলো তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে।
এবার 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার গুনাহের বিরুদ্ধে আল্লাহ তাআলা এমন একটা সাক্ষী দাঁড় করায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক, আল্লাহর কাছে এমন একটা সাক্ষী আছে, এমন একটা নোট আছে। সমস্ত সাক্ষীগুলো যখন আল্লাহ দাঁড় করাইবে, তখন বান্দা যখন বলবে যে না আল্লাহ আমি এইগুলা করি নাই, অস্বীকার করবে, তখন আল্লাহ তার কাছে একটা নোট আছে, এই নোটটা আল্লাহ বের করে দিবে। এই নোটটা এমন একটা নোট, যেই নোটের মধ্যে আপনি যেই গুনাহ করছেন, আপনি আমি যেই গুনাহ করছি, এই গুনাহগুলো পর্যন্ত লিখবে। আবার যেই গুনাহগুলো আমি এখনো করি নাই, মাত্র আমার দিলে দিলে আমি পরিকল্পনা করেছি, এই গুনাহগুলো পর্যন্ত এই নোটের মধ্যে লেখা থাকবে। ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা সব শুনেন, সব জানেন, সব বুঝেন। তুমি তোমার কি দিলের মধ্যে রাখতেছো, এইগুলো আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ বলে, পায়ের গুনাহ হয়েছে, হাতের গুনাহ হয়েছে, চোখের গুনাহ হয়েছে, এবার তুমি যদি বান্দা তুমি আমার কাছে তওবা করো, আমি আমার রহমতের দরজাটা এখনো বন্ধ করি নাই। এমন একটা দিন আসবে যেই দিন তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে, আর তওবা গ্রহণ করা হবে না। এজন্য আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে থাকতে এখনই তওবা করো। কারণ আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি গুনাহ করেছো, মনে করেছো যে জুলুম করেছো মানুষের উপর, না বাবা না, মানুষের উপর জুলুম করো নাই। মানুষের উপর যেই জুলুমটা করছো, এটা হবে হয়তো কয়েকদিনের জন্য, কিন্তু গুনাহ করার কারণে তুমি তোমার নিজের উপরে জুলুম করলা। এজন্য জুলুম করেছো, এখন তোমার বুঝ আসছে, তুমি তওবা করো, আমি আমার রহমতের দরজাটা এখনো বন্ধ করি নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি এখন তওবা করো, আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলে, যতই গুনাহ করে থাকো, তুমি যদি তোমার হায়াতের জিন্দেগির মধ্যে যদি 40 বছর 50 বছরও যদি গুনাহ করে থাকো, ওই গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। ওয়ালা ইন্না আযজা ওয়া জাল্লা ইয়াকবাতুত তাওবাতাল আবদ। মালাকুল মাউত যখন চলে আসবে, এর পূর্বেও যদি তোমার জবানের মধ্যে তওবা জারি হয়ে যায়, কেমন ভাবে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওই যে মুসা আলাইহিস সালাম, তার জামানায় এমন একটা নাফরমান ছিল, যেই নাফরমানের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে পরে আল্লাহ আসমান থেকে বারিশ বর্ষণ, বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠায় বলে, ও মালিক, আপনি বৃষ্টি দেন না কেন? বৃষ্টি না দিলে ফসল হবে না। আমি যে পয়গাম্বর, আমার কি লজ্জা হয় না? এবার হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, তোমার এই মজমার মধ্যে এমন একটা নাফরমান বান্দা আছে, যে নাফরমান বান্দাটা তার 40 বছর হয়ে গেছে, যার জিন্দগির মধ্যে একটা নেকো নাই, গুনাহ খাতার অভাব নাই, তার উপর নারাজ হয়ে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছি। এখন তুমি তাকে তওবা করতে বলো, তাহলে আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিমু। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি এই নাফরমান বান্দাটাকে কিভাবে চিনবো? এবার আল্লাহ তাআলা বলে দেয়, মুসা, তুমি একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া তুমি এলান করে দাও, এরে এমন নাফরমান বান্দা আছো, তোমার উপর আল্লাহ নারাজ হইয়া, তোমার উপর নারাজ হইয়া আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে। 40 বছর হয়ে গেছে, আল্লাহকে একটা ডাক দেও না, এখন বের হয়ে যাও, আর নয়তো আল্লাহ তাআলা তোমাকে জিবরাইল আমিন দ্বারা শনাক্ত করে তোমাকে এখান থেকে বের করে দিবে। এবার ওই বান্দাটা বলে, আল্লাহ, তুমি যদি এই লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে, হাজার হাজার মানুষের মধ্য থেকে তুমি যদি আমাকে লজ্জা দিয়ে বের করে দাও, আমি কই যামু, কোথায় যামু, কোন জায়গায় গিয়ে আমি আমার গুনাহগুলো ক্ষমা করামু? এবার বান্দাটা বলে, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবার উপর খুশি হয়ে গেছে, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি দিয়া দিছে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, ও মালিক, তুমি বলছিলা একজন না বাড়ি হলে বৃষ্টি দিবা না, কই কাউকে তো বের হয়ে যেতে দেখলাম না, আবার বৃষ্টি দিয়া দিলা। আমি ঘোষণা করছিলাম যে একজন বের না হলে বৃষ্টি হবে না, আমি যে পয়গাম্বর, আমার কি লজ্জা হয় নাই? আল্লাহ মূসাকে ডাক দেয়া বলে, মূসা, ওই বান্দা কি কই জানোস নি? বান্দাটা বলে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ও মূসা, আমি তো কোরআনে ওয়াদা দিয়েছি, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। কেউ যদি গুনাহ করে আর ইস্তেগফার করে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। মূসা যার গুনাহের জন্য অসন্তুষ্ট হয়ে আমি বৃষ্টি দেই নাই, আবার তার উপর সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিলাম। এবার হযরত মূসা আলাইহিস সালাম বলে, ও মালিক, যে একবার ইস্তেগফার করে একবার তওবা করে তোমার কাছে 40 বছরের গুনাহগুলো ক্ষমা করে নেয়, এই বান্দাটাকে আমি একবার দেখতে চাই, আমার এই উম্মতটাকে আমি একবার দেখতে চাই। এবার আল্লাহ বলে, মূসা, এখন যদি ওই বান্দাটার সাথে তোমার সাক্ষাৎ করাই, তাহলে আমার বান্দাটা বড় লজ্জা পাবে, এই জন্য দুনিয়ার জমিনে তো তার সাথে তোমার সাক্ষাৎ আমি হতে দেব না। ময়দানে মাশরে সমস্ত মানুষের মধ্য থেকে আমি আল্লাহ এই বান্দার সমস্ত গুনাহগুলো গোপন করে আমি নিজ জিম্মায় তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই আল্লাহ আসেনি? ওই আল্লাহ যদি থাকে, আমাদের যাদের গুনাহ আছে, এই জায়গায় এমন কোনো ব্যক্তি আছেন যে যাদের গুনাহ নাই? প্রত্যেকের গুনাহ আছে। তাহলে ওই আল্লাহ যদি থাকেন, আজকে এই মাহফিল এখানে হচ্ছে, যারা বাড়িতে আছেন সবাই এই মাহফিলে চলে আসেন। এখানে আসলেন, আল্লাহর রাসূল বলেন, যারা নাকি দ্বীনি মজলিসে বসে তাদের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, উলামায়ে কেরাম, তাদেরকে দেখলেও সগীরা গুনাহ মাফ হয়। এরকম মজমা আজকে আছে, কিন্তু কালকে আর হবে না। এজন্য আমরা আজকে চলে আসি, আমাদের সামনে আরো অনেক বড় বড় উলামায়ে কেরাম এখানে উপস্থিত হবেন। তা আমরা এখানে আসলে আমাদের সগীরা গুনাহগুলো তো মাফ হবেই, এবং আমাদের প্রত্যেকের আমল নামায় যতক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো, আমাদের প্রত্যেকের আমল নামায় নেক লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি যে কোরআনের মজমা এখানে আপনারা যেই কোরআনের মজমা জমাইছেন, এমন একটা কোরআনের মজমা আল্লাহ তাআলা নিজে জমাইবেন। সুবহানাল্লাহ। কোন জায়গায়? মাজিদ নামক জান্নাতের মধ্যে একটা মাঠ হবে, যে মাঠটার মধ্যে আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা একটা প্যান্ডেলের আয়োজন করো, এরপর এখানে চেয়ার সাজাও। তো আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ এখানে কি হবে? আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, আমার যেই বান্দারা দুনিয়ার জমিনে গান শুনে নাই, নর্তকীদের নৃত্য দেখে নাই, একমাত্র আমার ভয়ে আমি আমার এই বান্দাদেরকে আমার সর্বশ্রেষ্ঠ কালাম, সেই কালাম থেকে আমি তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াত তখন কেমন হবে? আমরা জানি যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একজন নবী দিয়েছিলেন, যেই নবীর তেলাওয়াত সবচাইতে বেশি সুন্দর ছিল হযরত দাউদ পয়গাম্বর, যার গ্রন্থ ছিল জাবুর। ওই দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, তখন সমুদ্রের ঢেউ থেমে যেত। ওই সময় সমুদ্র থেকে মাছগুলো উঠে চলে আসতো পাড়ের মধ্যে এসে, মাছগুলো হযরত দাউদ আলাইহিস সালামের কিতাবের তেলাওয়াত শুনতো। এরপর পাখিগুলো আকাশ দিয়ে উঠতো, ওই পাখিগুলো এই তেলাওয়াত শুনে দাঁড়ায় যাইত, হযরত দাউদের কণ্ঠের তেলাওয়াত শুনতো। জংলার পশু পাখিগুলো, জংলার প্রাণীগুলো হযরত দাউদ আলাইহিস সালামকে বেষ্টনী দিয়া বসে যেত, তারা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনত। কেমন মনোযোগী হয়ে শুনতো। এই যে আপনারা এখানে বসেছেন কোরআন শোনার জন্য,
যদি পিপাসা লাগে এখান থেকে উঠে চলে যাবেন। কিন্তু পশু পাখিগুলো হযরতে দাউদ আলাইহিস সালামের এমন কণ্ঠ দিয়েছেন, আল্লাহ ওই কণ্ঠের প্রেমে পড়ে এই পশু পাখিগুলো পর্যন্ত এই জায়গায় বসে বসে এমনভাবে তেলাওয়াত শুনতো, যদি পিপাসায় যদি তারা মরেও যাইতো তারপর এখান থেকে নড়তো না। আল্লাহ তাআলা ওই দিন বলবে, হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবে, দাউদ তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে। তখন জান্নাতের যেই লাইটগুলো আছে এগুলো হেলতে দুলতে থাকবে, আর জান্নাতি মানুষগুলো হেলতে দুলতে থাকবে, শরাবগুলো পান পাত্রগুলো হেলতে দুলতে থাকবে। কেমন হবে মজা। এবার আল্লাহ বলে, দাউদ তুমি থামো, এবার আমার পয়গাম্বর কোরআনের তেলাওয়াত করবে। আপনার আমার পয়গাম্বর যখন এই কোরআন মাজিদের যখন তেলাওয়াত করতেন, তখন নবীজির সবচাইতে বড় শত্রু যিনি ছিলেন আবু জাহেল। আবু জাহেল দিনের বেলায় নবীজির কোরআনের মধ্যে বাধা দিতেন, কিন্তু রাতের বেলায় যখন নবীজি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেন, তখন ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এই কোরআন তেলাওয়াত শুনতেন। নবীজির দুশমন পর্যন্ত নবীজির তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছে। আর জান্নাতের মধ্যে যখন আপনার আমার পয়গাম্বর এই কোরআনের তেলাওয়াত করবেন, তখন কেমন হবে? তখন তার জান্নাতীরা বলবে, এমন সুর আমরা জীবনেও শুনি নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধু আপনি থামেন। এবার আমি আল্লাহ আমার জান্নাতি ব্যক্তিদেরকে, যারা আমার ভয়ে গান শুনে নাই, যারা আমার ভয়ে দুনিয়ার মধ্যে নায়ক নায়িকাদের গান শুনে নাই, যারা কবির কবিতা শুনে নাই, আজকে আমি আল্লাহ আমার বান্দাদেরকে সর্বশ্রেষ্ঠ কালাম থেকে আমি তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন, তখন জান্নাতীরা জান্নাতের যত নাজ নিয়ামত আছে সমস্ত নাজ নিয়ামতের কথা ভুলে যাবে, হুর গিলমানগুলোর কথা ভুলে যাবে। জান্নাতীরা জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভুলে যাবে। আল্লাহ যখন তেলাওয়াত করতে থাকবে, জান্নাতীরা এমন মগ্ন হয়ে যাবে, সব ভুলে গিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে তারা ৭০,০০০ বছর এক ধ্যানে তাদের সময় কেটে যাবে। এবার জান্নাত থেকে জান্নাতি হুরগুলো যেমন ভাবে বক্তাদের যখন টাইম বেশি হয়ে যায়, তখন একজন স্লিপ দেয় যে তাড়াতাড়ি শেষ করেন। জান্নাতি হুরগুলো বলবে, আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন তাদের জন্য, এবার তারা যদি আপনার সুরের মূর্ছনায় যদি আমাদেরকে ভুলে যায় তাহলে চলবে নাকি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আজ হবে না, আর এখন তোমরা সবাই তোমাদের পরিবারের কাছে চলে যাও। এই কোরআনের মজমাটা প্রতি সপ্তাহে একবার চলবে। সুবহানাল্লাহ। সেই কোরআন শোনার জন্য আমরা এখানে বসেছি। আল্লাহ তাআলা সূরা রহমান থেকে কোরআন তেলাওয়াত শুরু করবে। সম্মানিত হাজিরিন, কেমন হবে সেই মজা, শুধু মজাই আর মজা। এই কোরআন তেলাওয়াত আমরা শুনতে রাজি না। আমরা এই কোরআনের আয়োজন করেছে আমাদের এলাকাবাসী এই মসজিদের পক্ষ থেকে, অথচ এই কোরআন শিক্ষা করা শোনা প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ। কারণ এই কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হবে? নামাজ ভঙ্গের কারণ কয়টি? সবাই বলেন 19টি। মাশাআল্লাহ। 1 নাম্বার কি? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে যদি অশুদ্ধ পড়া হয় তাহলে ফরজ নামাজ হবে না, ওয়াজিব নামাজ হবে না, সুন্নত নামাজ হবে না, নফল হবে না। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক কোরআনের পাঠক আছে যারা মনে করতেছে কোরআন পড়তেছে তাদের সব হইতেছে, কিন্তু রাসূল বলেন রব্বুত তালিল কোরআনি ওয়াল কোরআন ইয়ালানা, অনেকেই কোরআন অশুদ্ধ পড়ার কারণে তাদের আমল নামায় আরো গুনাহ জমা হইতেছে। এজন্য কোরআন শোনা দরকার না আমাদের। সম্মানিত হাজিরিন, আমরা সেই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত এখন শুনবো। আপনাদের এই ফারুক ভাই, তিনি কোরআনের অনেক বড় আশেক, তিনি এই কোরআন তেলাওয়াতের অনেক পাগল। আমি আপনাদের পাশের এলাকায় তাজমহলে থাকি, তাজমহলে এখানে পেরাবো দক্ষিণ পাড়া থাকি। তিনি ওই দিন আমার মসজিদে মাঝে মাঝে যাইতো, গিয়ে এই কোরআন তেলাওয়াত শুনতো। আমি জুমার পূর্বে আমি তেলাওয়াত করি, তিনি শুনছে। তো দিলের মধ্যে গিয়ে এই কোরআন লাগে। বান্দার তেলাওয়াত যদি এত মজা হয় দিলের মধ্যে গিয়ে লাগে, তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত কেমন হবে? সুবহান। সেই কোরআনুল কারীম থেকে আমরা তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাউন্ড একটু বাড়ান ভাই,
আর ইকো হয় না তো বেশি, ডিলে হয় না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. عالم الغيب والشهادة هو الرحمن. عالم الغيب والشهادة. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. عالم الغيب والشهادة هو الرحمن. عالم الغيب والشهادة. عالم الغيب والشهادة
العبادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له